স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 1 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে লেখো। 1 গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন বি 566 খ্রিস্টপূর্বাব্দে। 2 দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল সি বৈশালীতে। 3 গুজরাট অঞ্চল থেকে সব ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4 কোন আমলের ইতিহাস জানা জরুরি উপাদান অস্ত্রশস্ত্র? সি মৌর্য আমলের। 5 নালন্দা মহাবিহার স্থাপিত হয় সি কুমারগুপ্তের সময়। 6 গ্রাহবর্মা কোথাকার অধিপতি ছিলেন? এ কৌনিজের। 7 রবিকীর্তির সভাকবি ছিলেন সি দ্বিতীয় পুলকেশী। 8 মগধের খুব কাছের মহাজনপদ হল বি বজ্জী। 9 নন্দ বংশের শাসন শেষ হয়েছিল বি 324 খ্রিস্টপূর্বাব্দে। 10 পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সাংস্কৃতির খোঁজ পাওয়া গেছে এ মহিষদলে। 11 মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন বি রুদ্রদামন। 12 উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো এ শ্বেতাম্বর। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-1 কোন শিলালেখ থেকে শাসক খরবেলের কথা জানা যায়? উত্তর হাতি গুম্ফা। 2 কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল? গঙ্গা যমুনা উপত্যকা। 3 বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল? বিম কৎফিসেস। 4 নাসিক লেখ ও কার্লে লেখ থেকে কার কথা জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী। 5 পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত? উত্তর চিত্রিত ধূসর মৃৎপাত্র। 7 গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর ভুক্তি। 7 সত্য বা মিথ্যা নির্বাচন করো। রুদ্রদামন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা। মিথ্যা। 8 সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মের নিন্দার বিষয় ছিল। সত্য। 9 বেমানন শব্দটি খুঁজে বের করো। গুপ্ত বংশ। 10 দেবানন শব্দটি খুঁজে বের করো। মল্ল। 11 শূন্যস্থান পূরণ করো। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। 12 বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি লেখো। উত্তর হবে ব্যাখ্যা 2 ধর্মের অনুসরণ করার জন্য। নিচের প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দাও। 3-1 সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝো? পেজ নম্বর 59। এখান থেকে এতটা। 2 ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? পেজ নম্বর 65। এখান থেকে এতটা। 3 অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত হয়েছিল? পেজ নম্বর 82। এখান থেকে এতটা। 4 ক্ষত্রপ কাদের বলা হয়? পেজ নম্বর 90। এখান থেকে এতটা। 5 দ্বাদশ অঙ্গ কি? পেজ নম্বর 70। এখান থেকে এতটা। 6 দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন? পেজ নম্বর 92। এখান থেকে এতটা। সকারি কেন বলা হতো এবং রূপার মুদ্রা কেন চালু করেছিল? এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 4-1 টিকা লেখো অশোকের ধর্ম। পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 2 শক ও সাতবাহন লড়াইয়ের পশ্চাতে কি কি কারণ ছিল তা ব্যাখ্যা করো। পজ করে নিও। এতটা। 3 নবধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এখান থেকে এতটা। 4 বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মে কি কি মিল ও অমিল ছিল ব্যাখ্যা করো। তাও পজ করে নেবে এখান থেকে। এতটা। টিকা লেখো বৈদিক সমাজ ও ধর্ম। পেজ নম্বর 57। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 5-1 মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। পজ করে নেবে এখান থেকে এতটা। 2 বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম লেখো। পেজ নম্বর 57। শিক্ষা ব্যবস্থা এখান থেকে এতটা। আর শিক্ষার দুটি বিষয় হচ্ছে কি ছন্দ ও ব্যাকরণ।
এতটা। 3, গুপ্ত ও বকাটক শাসন ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো, পেজ নম্বর 93। এখান থেকে পরের পেজে এতটা। 4, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, পজ করে নেবে এখান থেকে। এতটা।